শহরের ভোরটা যেন এক অদ্ভুত উত্তেজনায় মোড়া ছিল। রাস্তায় রাস্তায় পুলিশের গাড়ির সারি, ব্যারিকেডের দুর্ভেদ্য দেয়াল, চকচকে ভিআইপি গাড়ির কাফেলা আর লাউডস্পিকারে গমগমে ঘোষণা, সব মিলিয়ে একটা অস্বাভাবিক পরিবেশ। মাননীয় মন্ত্রী রাজেশ সিং এখনই আসছেন। প্রতিটি চৌরাস্তায় খাকি উর্দি পরা জওয়ানরা সতর্ক পাহারায়। কিন্তু এই ভিড়ে একটি মুখ সবার থেকে আলাদা। কঠোর উর্দিতে স্থির, কাঁধ সোজা, চোখে তীক্ষ্ণ দৃষ্টি আর মুখে অটুট নীরবতা। তিনি আইপিএস অফিসার মেঘা ভার্মা। ভোরের আলোয় তাকে আদেশ এলো, আজ তাকে মন্ত্রী রাজেশ সিংয়ের নিরাপত্তার দায়িত্ব পালন করতে হবে। মেঘা শুধু বললেন জি, আর ওয়্যারলেস হাতে তুলে নিলেন। কিন্তু তার মনের গভীরে একটা পুরনো ক্ষত আবার জেগে উঠল। রাজেশ সিং, সেই নাম যে তার পুলিশ জীবনের সবচেয়ে অন্ধকার স্মৃতির জন্ম দিয়েছিল। শহরের এক নিরীহ মেয়ের ওপর ঘটে যাওয়া নৃশংসতার সেই মামলা, যার এফআইআর লেখার পর হঠাৎ সব প্রমাণ গায়েব হয়ে গিয়েছিল। সাক্ষীরা হয় টাকায় কেনা হয়েছিল, নয়তো ভয়ে চুপ করানো হয়েছিল। ওপর থেকে আদেশ এসেছিল, ফাইল বন্ধ করো। তখন মেঘা নতুন ছিলেন, সিস্টেমের শক্তি বুঝছিলেন, কিন্তু ভুলতে পারেননি। আর আজ, যেখানে একটি সম্মেলন কক্ষে মন্ত্রীর প্রেস বৈঠক হতে চলেছিল, মেঘার পা মন্ত্রীর পিছু পিছু এগিয়ে চলল। তার চোখ ভিড়ের ওপর স্ক্যান করছিল, কিন্তু মনে শুধু একটি ছবি ঘুরছিল, সেই মেয়েটির, যার মুখ রাতে শান্তিতে ঘুমোতে দেয়নি। মন্ত্রী মঞ্চে উঠলেন। রাজেশ সিং তার চিরচেনা ভঙ্গিমায় নারী নিরাপত্তা, দুর্নীতিমুক্ত শাসন আর স্বচ্ছতার ওপর বক্তৃতা শুরু করলেন। মেঘা পিছনে দাঁড়িয়েছিলেন, কিন্তু প্রতিটি শব্দ তার কানে বিষের মতো ঢুকছিল। তখনই তার পকেটের ফোনে একটি মেসেজ এলো, সাক্ষীর ঠিকানা পাওয়া গেছে, গ্রামের বাইরে কাল সকালে মিলতে পারি। মেঘার আঙুল শক্ত হয়ে গেল। এই সেই সাক্ষী, যে বছরের পর বছর ধরে অদৃশ্য ছিল আর মামলার চাবি হতে পারত। প্রেস কনফারেন্স শেষ হলে মন্ত্রী ভিআইপি লাউঞ্জে ফিরলেন। মেঘাও সঙ্গে গেলেন। রাজেশ সিং তাকে দেখেই হেসে বললেন, ভার্মা ম্যাডাম, বৃথা পরিশ্রমে পড়ো না। তোমার মতো সৎ লোকদের অনেক দেখেছি। ফাইল ছেড়ে দাও, নইলে তোমার কেরিয়ার আর জীবন দুটোই এখানে শেষ হয়ে যাবে। মেঘার চোখে হালকা ঝলক এলো, কিন্তু মুখের ভাব অটল রইল। স্যার, আমার ডিউটি শেষ, এই বলে তিনি বেরিয়ে গেলেন। রাতে তিনি ঘরে ফিরলেন, কিন্তু ঘরের পরিবেশ ভারী ছিল। স্বামী নীলেশের চোখে প্রশ্ন ছিল, ছোট্ট মেয়ে রিয়া তার হোমওয়ার্কে মগ্ন, যেন ঘরের উত্তেজনা সে বুঝতে পারছিল। মেঘা নীলেশকে বললেন, কাল আমাকে বাইরে যেতে হবে, জরুরি। সকালে তিনি 2 জওয়ান নিয়ে সাক্ষীর গ্রামের দিকে রওনা দিলেন। পথ নির্জন, ক্ষেতের মাছ দিয়ে যাওয়া পায়ে চলা পথ, হাওয়ায় ধুলো আর দূরে ঢোলের আওয়াজ। কিন্তু গ্রামে পৌঁছে তিনি দেখলেন, সাক্ষীর ঘর অর্ধেক পুড়ে গেছে, দরজা ভাঙা, ভেতরে শুধু ছাই আর নীরবতা। পড়শি ফিসফিস করে বলল, রাতে কিছু লোক জিপে এসেছিল, তাকে তুলে নিয়ে গেছে, বলেছে কেউ মুখ খুললে খারাপ ফল হবে। মেঘা দাঁত চেপে ধরলেন। ফেরার পথে কল এলো, আজ সন্ধ্যায় মন্ত্রীর আরেকটি প্রেস কনফারেন্স, তোমাকে নিরাপত্তায় থাকতে হবে। সন্ধ্যায় রাজধানীর বৃহৎ হল মিডিয়ায় ভরে গেল। মন্ত্রী রাজেশ সিং মঞ্চে, তার মুখে সেই অহংকারী হাসি, মাইকে মিথ্যা গল্প। মেঘা ভিড় চিরে এগিয়ে গেলেন। মঞ্চে পৌঁছে তার ডান হাত হঠাৎ যা করল, তার শব্দ হলে ছড়িয়ে পড়ল। এক জোরালো চর মন্ত্রীর গালে। ক্যামেরার ফ্ল্যাশ জ্বলে উঠল, সাংবাদিকদের কলম থেমে গেল, হলে পিন পড়ার নীরবতা। রাজেশ সিংয়ের মুখ ফ্যাকাশে, তার চোখে বিস্ময় আর অপমানের আগুন। মেঘা কিছু বললেন না, মঞ্চ থেকে নেমে বেরিয়ে গেলেন। 1 ঘন্টার মধ্যে মুখ্যমন্ত্রীর আদেশ এলো, আইপিএস মেঘা ভার্মার বদলি। কিন্তু পরের দিন রাস্তায় স্লোগান উঠল, আমরা মেঘা ম্যাডাম চাই, সত্যের জন্য লড়ব। হাজার হাজার মানুষ ব্যানার নিয়ে নেমে পড়ল। মিডিয়ায় হ্যাশট্যাগ চলল, ন্যায়ের জন্য লড়াই। সরকার বুঝল, এই আগুন সহজে নিভবে না, আসল খেল এখন শুরু। রাজেশ সিং তার শেষ বিপজ্জনক চাল চলতে প্রস্তুত। হলে গুঞ্জন করা সেই চর শুধু রাজেশ সিংয়ের মুখে নয়, পুরো পচাতন্ত্রের গালে পড়েছিল, যে বছরের পর বছর ন্যায় পিষে ফেলেছে। এখন সেই তন্ত্র জ্বলে উঠে মেঘাকে শিক্ষা দিতে তৈরি। মন্ত্রীর চোখে ঝলক, তার মুখের লালিমা শুধু রাগের নয়, অপমানের। মঞ্চ থেকে নামার সময় তিনি তার পিয়ের কানে ফিসফিস করলেন, আজ রাতে ওকে বুঝিয়ে দাও সিস্টেমের বিরুদ্ধে যাওয়ার মানে কি। বাইরে মিডিয়ার ক্যামেরা মেঘার চারপাশে, কিন্তু তিনি কিছু না বলে পুলিশের গাড়িতে উঠে থানায় ফিরলেন। থানায় অদ্ভুত পরিবেশ, কিছু জওয়ান গর্বে তাকাচ্ছিল, কিছু ভয়ে, কিছু চুপ। এরপর কি হবে?
সেই রাতে রাজধানীর বড় চ্যানেলে বিতর্ক শুরু। একদিকে বলা হলো মেঘা পদের মর্যাদা ভঙ্গ করেছেন, অন্যদিকে দেশজুড়ে কণ্ঠ, সৎ অফিসার চুপ থাকলে সাধারণ মানুষ কার কাছে আশা করবে। ক্ষমতার গলিয়ারে আরেক গল্প লেখা হচ্ছিল। রাজেশ সিং তার রাজনৈতিক আকাদের ও মন্ত্রণালয়ের বড় অফিসারদের সঙ্গে গোপন বৈঠক করলেন। এটাকে বদলি নয়, শেষ করতে হবে, আইনি নয়, সিস্টেমের উপায়ে, মন্ত্রী ঠান্ডা গলায় বললেন। পরের সকালে মেঘার বাড়ির বাইরে অদ্ভুত হট্টগোল। অচেনা গাড়ি থামছে, চলে যাচ্ছে, কিছু লোক মহল্লায় খোঁজখবর নিচ্ছে। নীলেশকে বাজারে 2 নকাপ্পোষ ঘিরে ফিসফিস করল, তোমার স্ত্রীকে বলো ফাইল থেকে দূরে থাকতে, নইলে মেয়েকে স্কুল থেকে আনতে তোমাকে যেতে হবে। নীলেশের মুখ ফ্যাকাশে, সে চুপ করে ঘরে ফিরে দরজা বন্ধ করল। মেঘা জানার পর তার চোখে রাগ আর উদ্বেগ। তিনি নীলেশের কাঁধে হাত রেখে বললেন, এটা ভয় দেখানোর চেষ্টা, এটাই তাদের দুর্বলতা। রাস্তায় উত্তেজনা বাড়ছিল। ছাত্র, উকিল, শ্রমিক সবাই মেঘার সমর্থনে পোস্টার নিয়ে নেমে এলো। চর মারা অফিসার এখন প্রতীক। সোশ্যাল মিডিয়ায় তার ছবি, ভিডিও, বক্তৃতা ভাইরাল। কিন্তু রাজেশ সিং নতুন চাল চললেন। তার কাছের চ্যানেলগুলোকে বললেন মেঘার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করতে। পরদিন খবরের কাগজে ছাপা, চর কাণ্ডের পিছনে ষড়যন্ত্র, মেঘা ভার্মার বিরোধীদের সঙ্গে যোগাযোগ। টিভিতে বিতর্ক, মেঘা হিরো না রাজনৈতিক পুতুল। এই অভিযোগ নতুন নয়, কিন্তু এবার দাও বড়। জনগণের ভরসা ভাঙলে আন্দোলন ঠান্ডা পড়বে। কিন্তু মেঘা চুপ না থেকে সরাসরি আঘাতের সিদ্ধান্ত নিলেন। তিনি পুরনো ফাইল খুললেন, সাক্ষী আর প্রমাণের তালিকা তৈরি করলেন। তিনি জানতেন প্রতি পদক্ষেপে নজর রাখা হচ্ছে। তাই তিনি তার ভরসার পুরনো সঙ্গী অবসরপ্রাপ্ত ইন্সপেক্টর রমেশ পাণ্ডেকে ডাকলেন। পাণ্ডে বললেন, ব্যাটা, এই খেলা সহজ নয়, কিন্তু পিছিয়ে গেলে এরা সব সময় জিতবে। রাজেশ সিং পুলিশ সদরে চাপ দিয়ে মেঘার বিরুদ্ধে তদন্ত বসালেন। আদেশ এলো, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মেঘা সাসপেন্ড। শহরে হট্টগোল, কিন্তু মেঘা এটাকে হার নয়, স্বাধীনতা বলে মনে করলেন। উর্দি ছাড়াও তিনি সত্যের পিছনে যেতে পারতেন। সেই রাতে কাউকে না জানিয়ে তিনি একটি পুরনো জিপে রমেশ পাণ্ডের সঙ্গে সাক্ষীদের খোঁজে বেরিয়ে পড়লেন। প্রথম সাক্ষী হাসপাতালের ওয়ার্ড বয়। সে বছর আগে মেয়েটিকে ভর্তি হতে দেখেছিল, কিন্তু তাকে বয়ান দিতে বাধা দেওয়া হয়েছিল। মেঘা তার কাছে পৌঁছে শুনলেন সে কাঁপতে কাঁপতে বলল, ম্যাডাম, আমি সব সত্য বলবো, কিন্তু আমার স্ত্রী ছেলে মেয়েদের বাঁচাও। মেঘা প্রতিশ্রুতি দিলেন, যতক্ষণ আমি আছি তোকে কিছু হবে না। কিন্তু বাইরে আসতেই একটি কালো এসইউভি দ্রুত এসে গুলি চালালো। মেঘা সাক্ষীকে মাটিতে ফেললেন, নিজে পিলারের পিছনে লুকালেন। এসইউভি অন্ধকারে মিলিয়ে গেল। এটা সরাসরি বার্তা, পিছিয়ে যাও। কিন্তু মেঘা থামেননি। তিনি ঠিক করলেন পরের প্রেস কনফারেন্সে তিনি মন্ত্রীর আসল মুখ বের করবেন, চাই জীবন দিতে হোক। পরের সকালে রাজধানীর হাওয়ায় উত্তেজনা, যেন সবাই জানত কিছু বড় ঘটবে। মেঘা সারা রাত জেগেছিলেন। টেবিলে ছড়ানো ফাইল, অর্ধেক খাওয়া চা, খোলা জানালায় ঠান্ডা হাওয়া। তার মুখ ক্লান্ত, কিন্তু চোখে জেদ। তিনি পাণ্ডেকে বললেন, আজ খেল শেষ করতে হবে, জিতি বা হারি পিছনে ফিরব না। পাণ্ডে তার পুরনো রিভলভার বের করে বললেন, তাহলে আজ কারো শেষ নির্ধারিত। রাজেশ সিং তার বাংলোয় শেষ চালের প্রস্তুতি নিচ্ছিলেন। তার গুন্ডাদের বললেন, প্রেস কনফারেন্সের আগে তাকে আটকাও, নইলে ক্যামেরার সামনে আমার ধ্বংস। কিন্তু ভাগ্য মেঘার পাশে। সকালে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো ওয়ার্ড বয়ের ভিডিও। সে বলল, মন্ত্রী টাকা দিয়ে মামলা দমিয়েছেন, পুলিশের ওপর চাপ দিয়ে রিপোর্ট বদলেছেন। ভিডিও লাখো মানুষের কাছে পৌঁছালো। সাংবাদিক, অ্যাক্টিভিস্ট, ছাত্র রাস্তায় নেমে এলো। এটা আর মেঘা বনাম রাজেশ নয়। দুপুরে প্রেস ক্লাবের বাইরে হাজার হাজার মানুষ, পুলিশের গাড়ি, মিডিয়া ভ্যান, পোস্টার, স্লোগান। মেঘা ভিড় চিরে ভেতরে গেলেন। আজ উর্দি নেই, কিন্তু তার চালচলন উর্দির চেয়ে শক্তিশালী। মঞ্চে রাজেশ সিং হাসছিলেন, কিন্তু তার চোখে ভয়। তিনি বললেন, দেশের উন্নয়নের জন্য একসঙ্গে কাজ করতে হবে, কিন্তু কিছু লোক রাজনৈতিক খেলায় বাধা দিচ্ছে। মেঘা মাইক নিলেন, ভিড় নীরব, ক্যামেরার ফ্ল্যাশ। তিনি শান্ত গলায় বললেন, উন্নয়ন তখনই হয় যখন সত্য বেঁচে থাকে। আর সত্য হলো, তিনি ফাইল, পেনড্রাইভ বের করলেন। স্ক্রিনে মামলার রিপোর্ট, সাক্ষীদের বয়ান, ব্যাংক লেনদেনের প্রমাণ চলল। রাজেশ সিং মাইক ছিনতে চাইলেন। মেঘা বললেন, পুলিশের কাজ অপরাধীকে ধরা, বাঁচানো নয়। আমি একজন নাগরিক হয়ে বলছি, আপনি গ্রেপ্তার। পাণ্ডে আর 2 সৎ পুলিশকর্মী এগিয়ে এলেন।
লাইভ ক্যামেরার সামনে মন্ত্রীকে হাত করা। সেই দৃশ্য তীক্ষ্ণ। পরের ঘণ্টা থেকে সব চ্যানেল, খবরের কাগজে এই ছবি। সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবন থেকে আদেশ, মেঘা ভার্মা পুনর্বহাল, দুর্নীতি বিরোধী টাস্ক ফোর্সের প্রধান। মেঘা বললেন, এই জয় আমার নয়, সেই মেয়েটির যার কণ্ঠ দমানো হয়েছিল। এই জয় সেই মা বাবার যারা সিস্টেমের ভয়ে চুপ হয়। ভিড়ে নীলেশ আর রিয়া, তার চোখে অশ্রু, মুখে গর্ব। পাণ্ডে বললেন, তুই একটা চর নয়, পুরো পচা দেওয়াল ভেঙেছিস বেটা। সেই রাতে মেঘা ছাদে বসেছিলেন, আকাশে তারা, দূরে স্লোগান, তার মনে শান্তি। যতক্ষণ সত্য কথা বলার মানুষ আছে, সিস্টেম নাড়ানো যায়। গলিতে লোকেরা বলে, মনে আছে মেঘা ভার্মার সেই চর যা ক্ষমতার অহংকার চুরমার করেছিল? তুমি কি ভাবছো? গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিওটিতে লাইক দাও। ধন্যবাদ।